দূর মফস্বলের গুণী অখ্যাত এক নারীর আধার মানিক জ্বলে ওঠা জীবনের টুকরো ছবি না হয় থাকুক এবারের নারী দিবসে। পেশা বনাম নেশা, দুই পাল্লা চলে সমান তালে। যে হাত ছাত্রাবাস, অফিস, গৃহস্থলীর স্বচ্ছতা ফিরিয়ে আনতে ব্যস্ত, অবসরে সে হাতেই কলম ধরেন, বলেও ওঠেন। শব্দের সোনালী অক্ষর মৌমাছিরা ভিড় জমায় পম্পাদির ধূসর লেখার খাতায়। দারিদ্র বঞ্চনাকে লাগাম পরিয়ে এক জেদি কালো মেয়ের সাফল্যের সঙ্গে স্নাতক হওয়া, মর্যাদা না পাওয়া, আরও অনেক সম্ভাবনা আজ বিলীন। এই নারীরূপী অমলকান্তিরা রোদ্দুর হতে গিয়ে প্রায় অন্ধকার কোণে খুঁজে ফেরেন, মনের খেয়ালে লিখে চলেন, গুনগুন স্বরে বলে চলেন কবিতার সোনালী আখর। রাজছত্র রং বদলায়, ঢং পাল্টায়, এক নারীর অদৃশ্য অশ্রুরেখা রংহীন অধরাই রয়ে যায়। আন্তর্জাতিক নারী দিবস বয়ে চলে ক্যালেন্ডার মেনে। সুন্দর ছবির মতন সাজানো আমাদের এই বাংলার গ্রাম, যার বুক চিরে বয়ে চলেছে ইছামতি। দুধারে সারি সারি গাছ, অশ্বত্থ, হিজল, কাঁঠাল, বট আর আম, জাম। গ্রাম্য প্রকৃতির সরলতা আউল বাউলে মিশে একাকার, কারণ তারা যে অতি সরলমতি। ইছামতির ঢেউ যে দেশভাগের যন্ত্রণাকে জাগিয়ে তোলে, সেই যন্ত্রণাকে ভোলাতে ভেসে আসে বাউলের সুমধুর সুর। যেন গ্রামের মাঠ ঘাট, সবুজ ধানের ক্ষেত নিজেরাই কথা বলে। বাউলের হৃদয় যে পরিপূর্ণ শিশুর সরলতায়, এরা কেবল তাদের এই সুরে মেলায় সুর। হিংসা, অহংকার, হানাহানি যুগেও যে এরা বদলায়নি। এরা যে শুধু বিলোতে জানে প্রেম, ভালোবাসা। মানুষে মানুষে প্রেম ভালোবাসার মন্ত্র এদের মজ্জাগত, তা শিখতে হয়নি। এরাই যে বাঁচিয়ে রাখবে লোক সংস্কৃতি, এটাই ভালোবাসার আশা। ইছামতির জলে তমালের নীল ছায়া যেন মনে করিয়ে দেয় বেহুলা লক্ষিন্দরের ঐশ্বরিক প্রেমকে। ওদিকে সবুজ ধানের ক্ষেত দেখলে মনে পড়ে যায় সাজু রূপায়ের প্রেমগাথা। গ্রাম বাংলার অপরূপ রূপ মনে করায় জীবনানন্দকে। গ্রাম বাংলার সরলতা, সরল প্রেম মনে করিয়ে দেয় জসিম উদ্দিনকে। গ্রাম বাংলার মাঠে ঘাটে বেঁচে থাকবে লোকগাথা। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে শুধু রোদ্দুর হতে চেয়েছিল। আন্তর্জাতিক নারী দিবসে আমরা আসুন পরিচয় করি একজনের সঙ্গে, যিনি আমাদের মহিলাদের মধ্যে একজন কৃতি মানুষ। এই অমলকান্তির নাম পম্পা দত্ত মজুমদার। আসুন আমরা তার সঙ্গে পরিচয় করি। নমস্কার, আমি আমার একটি স্বরচিত কবিতা পাঠ করছি, জানি না আপনাদের কেমন লাগবে। ঋতুরানী ও ঋতুরাজ। বসন্ত আসি দিল জানান দক্ষিণ দুয়ারে, ফাগুনেরও ছন্দে মৃদু মন্দে জুড়লো প্রাণ, জুড়লো মলয় সমীরে। অতীতের দুঃখ কষ্ট ভুলাইয়া দিল কোকিলেরও কুহুতান। ঋতুরানী, ঋতুরাজ আর সুরের রানীর ত্রিধারা ছন্দে মুখরিত মুখরিত সুরতানে বাঁধা রবির হৃদয়ে ভোলানো গান। আজ বসন্তের রঙে রাঙায়িত বসুন্ধরা,
খুশি আনন্দ আর শান্তির রঙে রাঙা হলো সব, রাঙা হলো যে ধরা। আজি বৃক্ষেরও শাঁকে, অশোকে পলাশে, কৃষ্ণচূড়ায় লালে লালে হলো লাল। প্রেমের রঙে রাঙা হলো যে সকলের মন প্রাণ। আমি কবিতা লিখতে তো খুবই ভালোবাসি। আমার কবিতা লেখাটা নেশা, আমি ছোটোবেলা থেকেই লিখি এবং আমার কবিতা লিখতে খুবই ভালো লাগে। কবিতা, গান, গল্প যা পারি লিখি এবং আমার বলতেও খুব ভালো লাগে, আমার নিজের মনটাও ভালো লাগে। তাই এই নিয়েই আমি আছি, কাজের ফাঁকে আমি লেখালেখি করি। আর রেডিও মাকাউটে স্যাররা আছেন, ম্যাডাম আছেন, আমার যাই লিখি আমি এখানে এসে রেডিও মাকাউটে পাঠ করি। আমার খুবই ভালো লাগে, ওনারা অত্যন্ত ভালো মানুষ, ওনারা ভীষণ উৎসাহ যোগান। বন্ধুরা, আন্তর্জাতিক নারী দিবস নিয়ে অনেক ভাবনা চিন্তা চলে, অনেক কথাবার্তা হয়। একটু আগে আমাদের অধ্যাপিকা অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল বলে যে কবিতা দিয়ে উনি শুরু করলেন, তো বাস্তবের অমলকান্তি একজন আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি বলতে পারি এই অমলকান্তির নাম পম্পা দত্ত মজুমদার। তা এই ইনস্টিটিউশনে তিনি একটি বিশেষ কাজ করেন, যেখানে ওই অমলকান্তির সঙ্গে তুলনা টানা যায়, কিন্তু তার ভেতরে যে প্রতিভা, তার ভেতরে যে গুণাবলী রয়েছে, সেই গুণাবলীর সামান্য কিছু স্ফুরণ আজকে আপনাদের সামনে তুলে ধরবো বলেই পম্পাদিকে আজকে দাঁড় করানো। পম্পাদি আমাদের মধ্যে তো রয়েছেন, তার দায়িত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন। সেই সঙ্গে আরও একটা খুশির খবর, আমাদের কমিউনিটি রেডিওতে প্রায়শই উনি আসেন তার স্বরচিত কবিতা পাঠ করতে। তো আজকে দেখাবো তার স্বরচিত কবিতা পাঠের সেই নির্বাচিত অংশ। জীবনানন্দকে, গ্রাম বাংলার সরলতা, সরল প্রেম মনে করিয়ে দেয় জসিম উদ্দিনকে। গ্রাম বাংলার মাঠে ঘাটে বেঁচে থাকবে লোকগাথা, বেঁচে থাকবে লোকশিল্পী। এরাই যে বাঁচিয়ে রাখবে গ্রাম বাংলার ঐতিহ্য, বেঁচে থাকবে লোক সংস্কৃতি। আন্তর্জাতিক নারী দিবসে দাঁড়িয়ে আপনি কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দেবেন? নারী হিসেবে আজকে আন্তর্জাতিক দিবসে এইটুকুই প্রতিজ্ঞা করতে চাই যে সমাজের প্রতি আমার দায়িত্ববোধ আমি পালন করে যাব এবং পরিবারের প্রতি এবং আমার কাজের প্রতি সেই দায়িত্ব প্রত্যেকটা নারীও যেন পালন করে থাকে, এইটুকুই আমার বার্তা। আমিও নারী হিসেবে এটা করব।